আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়া রূপা ব্লগস। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে একটি মজার ভর্তা। বর্তমানে এটি হচ্ছে খুবই ভাইরাল রেসিপি। আশা করি রেসিপিটি সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এইখানে হচ্ছে আমি তিনটা বেশ মোটা সাইজের হচ্ছে সজনে ডাঁটা নিয়েছি। এই ডাঁটাগুলো হচ্ছে আমি একটু তেল দিয়ে মেখে নেব। এই কারণে আমি এটাকে পুরে ভর্তা তৈরি করব। বেগুন ভর্তা যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে বেগুনগুলো আমরা যেভাবে পুরি ঠিক সেইভাবে হচ্ছে এই সজনে ডাঁটাগুলোকে আমরা পুড়ে নিব। তো এই যে তেল মেখে নিলাম। এখন হচ্ছে যে কাজটা করব, এখন এটাকে হচ্ছে চুলায় পোড়াবো। তো এই যে চুলায় জাল দিয়ে দিচ্ছি। এখন চুলায় একটা একটা করে পুরে ভর্তা বানাবো। তো এখন হচ্ছে আমি এইভাবে বারবিকিউ স্টিক যেগুলা যেরকম করে ঠিক সেইভাবে হচ্ছে সজনে ডাঁটাগুলা পুড়ে নিব। এবং পুড়ে নিলে হবে কি, সজনে ডাঁটার যে ভিতরের অংশটা রয়েছে সেই ভিতরের অংশটা হচ্ছে নরম হয়ে যাবে। আমাদের আসলে ভর্তা বানাবো, আমরা যেমন বেগুন করি, বেগুনের ভিতরের অংশটা দিয়ে হচ্ছে ভর্তা বানাই, ঠিক সেভাবেই হচ্ছে ভর্তাটা তৈরি করব। তো কিছু সময় লাগবে এটা আমার পুরার জন্য। তো সেই পর্যন্ত আমরা বিরতিতে যাচ্ছি। এইগুলো হচ্ছে আমি একটু এয়ার ফ্রায়ারে দিয়ে পুড়ে নিয়েছি, বিকজ আমি একটু গ্যাস সাশ্রয় করতে চেয়েছি। অনেক সময় লাগে এগুলো হতে, এই জন্য গ্যাস সাশ্রয় করার জন্য হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়েছি। তো এখন হচ্ছে এগুলা একটু ঠান্ডা হয়েছে। এখন হচ্ছে আমি এটার ভিতরের যে অংশটা এটা একটা স্পুন দিয়ে এই যে বের করে নিব। স্পুন দিয়ে বের করে একটা সাইড করে রেখে দিচ্ছি। এই যে সুন্দরভাবে হচ্ছে হয়ে গেছে। তো আসলে আমি এয়ার ফ্রায়ারে দিয়েছি কেন, তো আপনাদের সাথে শেয়ারই করলাম। গ্যাসে হচ্ছে আমার যেহেতু সিলিন্ডার গ্যাস, তো অনেক সময় লাগবে, এই জন্য একটু সাশ্রয়ী হলাম আর কি। এই আর এই দুইটার কাজ কিন্তু একই। এয়ার ফ্রায়ারও যেই কাজটা করেছে, গ্যাসও সেই কাজটাই করতো। এটা আরও ভালো হয়েছে। সুন্দরভাবে হচ্ছে, নিশ্চয়ই খেতে অনেক মজা হবে। আর আপনাদেরকে রিভিউ দিব যে খেতে কেমন হয়েছে, রিভিউটা দিব খাওয়ার সময়। তো আশা করি মজা হবে। আর যার মাথা থেকে এই আইডিয়াটা বের হয়েছে তাকে অনেক ধন্যবাদ। জানি না তো যে কে ফার্স্ট হচ্ছে এই আইডিয়াটা বের করেছে। যেই বের করে থাকো তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো সাধারণত এটা ডাল কিংবা মাছের সাথে খেয়ে থাকতাম বা সর্ষে দিয়ে খেতাম। তো এই যে একটা নতুন একটা জিনিস, আসলে আবিষ্কার তো আসলে এভাবেই হয়েছে। যুগ যুগ ধরে আমরা যে সব খাবার আজকে ট্রেডিশনাল হিসেবে স্থান পেয়েছে, ট্রেডিশনাল খাবার, এইসব খাবার তো কারো না কারো মাথা থেকে প্রথম হচ্ছে বের হয়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন এলাকা থেকে দেশান্তর, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ পর্যন্ত হচ্ছে রেসিপিগুলো ছড়িয়ে গিয়েছে। তো এই যে একজন তৈরি করেছে সেটা দেখে সবাই তৈরি করতেছে। তো খেয়ে যদি মনে হয় যে এটা অনেক মজা লাগবে, তাহলে দেখা যাবে একটা সময় এটা একটা ট্রেডিশনাল খাবার হয়ে যাবে। আজকে প্রথমবার, এই জন্য অল্প করে করলাম, যে খেয়ে দেখি এটা কেমন হয়। তো এখন মনে হচ্ছে যে সাজনা দিয়ে আসলে এটা করা মানে একদম অল্প পরিমাণের হয়ে যাবে। এতগুলা সাজনা থেকে দেখা যাচ্ছে যে এইটুকু বের হয়েছে। তো এটা এখন দুইভাবে করতে পারেন, পেঁয়াজ ভেজে একভাবে করতে পারেন, আর কাঁচা পেঁয়াজ দিয়েও আলু ভর্তা যেরকম করি এভাবেও করতে পারেন। তো দুইভাবেই রেসিপিটা করা যায়। তো আমি এখন পেঁয়াজ ভাজাভাজির কাজে যাচ্ছি না, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে আপনাদেরকে শেয়ার করছি কীভাবে করবো। তো লবণ নিয়ে নিয়েছি, 3টা শুকনো মরিচ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ।
পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এখন হচ্ছে একটু সরিষার তেল নিয়ে নেব। তো সরিষার তেল নিয়ে নিলাম। এখন হচ্ছে এটা ভালো করে মেখে নেব। এটা আপনারা চাইলে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে এরপরে হচ্ছে ভর্তাতে মেখে দিতে পারেন, কিংবা আমার মতো এইভাবেও দিতে পারেন। যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবে দিবেন। এই যে তৈরি হয়ে গেল সজনে ডাঁটার ভর্তা। একটু সুন্দরভাবে পরিবেশন করব। তিনটা সজনে ডাঁটা দিয়ে এই পরিমাণের ভর্তা হয়েছে। এখন আমি ভর্তাটা ট্রাই করব। তো এখান থেকে হচ্ছে অল্প একটু ভর্তা নিলাম। বিসমিল্লাহ, দেখি ফার্স্ট টাইম হচ্ছে ভর্তাটা খাবো। তো দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। তবে ভর্তাটা মোটামুটি খাওয়া যায়। তবে আমার কাছে সজনে ডাঁটা দিয়ে ডালটাই বেশি ভালো লাগে, মাছ দিয়ে ভালো লাগে। এটা নতুন রেসিপি ট্রাই করলাম, মোটামুটি, কিন্তু মানে ফার্স্ট ক্লাসে সেটা বলা যাবে না। মানে আমরা যখন অনেক পদের ভর্তা করি, একটা পদ আর কি অ্যাড করা হইল, এছাড়া আর কিছু না। আমি ভেবেছিলাম যে আমরা যখন ডাল খাই বা মাছ খাই, সজনের যে একটা ফ্লেভার থাকে, আমার মনে হয় পুরো মানে এটা পুরা হয়েছে, এই জন্য ফ্লেভারটা আগে বের হয়ে চলে আসছে সজনের ভিতর থেকে, যার ফলে ওই ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে না। প্লাস হচ্ছে আমি কি ভর্তা খাচ্ছি ওইটা তেমন একটা বোঝা যাচ্ছে না। সাইমা, তুমি একটু ট্রাই করতে পারো। তো সাইমা, কেমন হয়েছে ভর্তাটা? তুমি তো ট্রাই করলাম, কেমন হয়েছে? নতুন একটা রেসিপি খেলাম প্রথমবারের মতো, কিন্তু টেস্টটা মনে হচ্ছে সিম আলু দিয়ে যে টেস্টটা আসে সেই টেস্টটা আসতেছে। মানে এটা সজনার কোনো ফ্লেভার এখানে নাই? না না, আমার কাছে তো এটা মনে হলো না। কিংবা একটু বেগুন ভর্তার সাথে একটু মিল আছে কি? ওরকমই, মানে সিমিলার, তো আহামরি স্পেশালিটি কিছুই আসলে নাই। তো নতুন একটা জিনিস ট্রাই করলাম, ভালোই লেগেছে, খারাপ লাগে নাই, এটাও সত্যি। এটা একদম খারাপ লাগে না, এই যে খেতে পারবো না বা পছন্দ হবে না ওরকম লাগে না, আবার স্পেশাল কিছুই মনে হয় না। তবে আপনারা রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারেন যে কেমন লাগে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।